আরে আন্টিরা, দুপুরের মেনু কি? আজ ভালো মন্দ কিছু রান্না হয়েছে তো? হয়নি। ভালো মন্দ খেতে হলে না বাইরে গিয়ে খাও। তোমাকে জিজ্ঞেস করেছি? আমি এসে থেকে দেখছি সবার মুখ এত গোমড়া হয়ে আছে কেন? যারা আপনাদের সম্মান করতে পারেনি, কষ্ট তো তাদেরই পাওয়া উচিত। এতে ওদের তো কোনো দোষ নেই, এটা আমাদেরই কপালের দোষ, আমাদেরই দুর্ভাগ্য। আপনারা সবাই যে যার স্বামীর কাছে ফিরে যেতে চান, কি তাই তো? সেটা না হওয়ার কি আছে? একবার আমাকে বিশ্বাস করেই দেখুন না, আপনাদের সবাইকে যার যার স্বামীর কাছে ফিরিয়ে দেবো। তারপর সবাই মিলে একসাথে একদম পারফেক্ট ফ্যামিলি। এই, এখানে তুমি শুধু অতিথি, সেটা ভুলে যেও না। পরিবারের ব্যাপারে নাক না গলালেই আমরা খুশি হব, কথাটা মাথায় রেখো। আমি বুঝে গেছি। আপনাদের অধিকার আপনারা ফিরে পাবেন, কারোর ক্ষমতা নেই বঞ্চিত করার, আর সেটা আমি করেই ছাড়বো। আমার উপর ভরসা রাখুন। শোনো, মিথ্যে স্বপ্ন দেখিও না। কথার দাম না রাখতে পারলে আমি চলে যাব। এটা মনে থাকে যেন, কথা না রাখতে পারলে চুপচাপ চলে যাবে। যে কথার দাম আমি রাখতে পারি না, সে কথা আমি বলিও না। মা, আমি এই বাড়িতে পৌঁছে গেছি। সবার সাথে দেখা হয়েছে। ঠিক বলেছিলে, সবাই খুব ভালো। মা না, আমি বাবা। আসলে বাবা, ওই ফ্যাক্টরিতে সব জেনে গেছি। দেখ, ওরা কিন্তু এত সহজে মানবে না বলে দিলাম। বাড়ির লোকেদের ব্যাপারটা আমি ঠিক দেখে নিচ্ছি। আমি যখন কথা দিয়েছি, করেই দেখাবো। দেখো, এতগুলো বছর হয়ে গেল, উনি তোমার মায়ের সাথে একবারও কথাও বলেননি। উনি কারোর কথাই বলবেন না। আচ্ছা, মা যে বললো ওরা খুব ভালো মানুষ। আরে ছাড়ো না, ওরা তো আমাদের সাথে খারাপ ব্যবহার করতেই পারে, কিন্তু আমরা ভালোবাসাই দেব। তাই আমি যা করতে বলছি সেটা ঠিকঠাক করে করো। আগে নিজের কাজ করো। চল। হ্যালো, কি খবর নগেন্দ্র, চিনতে পারলে? আরে তুই আমাকে ফোন করার সাহস পেলি কোথেকে? আরে ফোন করতে গেলে সাহসের দরকার হয় না, ব্যালেন্স লাগে। মাথা মোটা। আমি মাথা মোটা? যাও দাদাকে ফোন দাও। দাদা দাদা দাদা, ও ফোন করেছে। কে করেছে? আরে যার ফোন সে করেছে। নামটা বলবি তো? সুকুমার, যে সরস্বতীকে নিয়ে পালিয়েছিল। ও কেন তোকে ফোন করেছে? এই কাপুরুষ, তুই আমার ভয়ে বিদেশে গিয়ে লুকিয়ে বসে আছিস। আরে থামো, সময় পাল্টায়, এবার তোমার অহংকারও শেষ হয়ে যাবে। তুই আমার অহংকার শেষ করবি? এবার দেখে নিও, তোমার মেয়েকেও কেউ এসে তুলে নিয়ে যাবে। এই, কার সাহস আছে আমার মেয়েকে তুলে নিয়ে যাবার? আমার ছেলেরই আছে, দেখে নিও। আর আমার ছেলে এতক্ষণে ওখানে পৌঁছেও গেছে। তোমার চোখের সামনেই ও দীপাকে বিয়ে করে নিয়ে যাবে। দেখি তুমি ওকে কিভাবে আটকাও। আমি বলে দিলাম, যা করার করে নাও। আমার ছেলে এসে কিন্তু বলে বলে ছক্কা হাঁকাবে। এই, তখন তুই বেঁচে গিয়েছিলি। যদি তোর ছেলে এখানে আসার সাহস দেখায়, তাহলে ওকে টুকরো করে কেটে কুকুরকে খাওয়াবো। আরে থামো। এই শোন দাদা, বলো। সরস্বতীর ছেলে এখানে এসেছে, যাকে দেখে সন্দেহ হবে তাকে ঘাড় ধরে আমার সামনে নিয়ে আসবি। এক্ষুনি নিয়ে। কি হলো আঙ্কেল, এত রেগে আছেন কেন? আরে ওসব পুরনো কথা, ও। তুমি এসব ছাড়ো, চলো খেতে বসি। চলুন। এগুলো কে রান্না করেছে? এত নুন দিয়ে খাবার কে খায়? একটা কথা বলি, ভেবেছিলাম যে আপনার বাড়ির রান্না খেয়ে আমি একেবারে মোহিত হয়ে যাব। আসলে বাড়ির মহিলারা রান্না করলে সেই রান্নার আলাদা টেস্ট থাকে।